এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রুবির মোড়ে কাতারে কাতারে মানুষ, চারদিকে যত দূর দৃষ্টি যায় শুধু মানুষের মাথা। গত প্রায় 1 মাস হয়ে গেল, এই ছবির কোনো ব্যতিক্রম নেই। সময় যত গড়াচ্ছে মানুষ যেন তত বেশি করে সংগঠিত হচ্ছে, সময় যত গড়াচ্ছে তত বেশি করে রাস্তায় নেমে আসছে মানুষ, এবং সময়ের হাত ধরেই দাবি ক্রমশ জোরালো হচ্ছে, দাবি ক্রমশ সংগঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রুবির মোড়ে দাঁড়িয়ে আছেন বিখ্যাত শিল্পী মমতা শঙ্কর। আমরা তার সঙ্গে কথা বলবো। দিদিভাই, এই যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, আপনারা দীর্ঘদিন ধরেই রাস্তায় আসছেন, এতদিন ধরে এই দাবিটা জানিয়ে আসার পরে আজকে দাঁড়িয়ে কি অনুভূতি হচ্ছে? এখন তো কালকের জন্য মুখিয়েছিলাম, এখন তো শুনছি কালকেও রায় বেরোবে না। এখন যদি জানতে পারতাম অন্তত যে কিসের জন্য বেরোচ্ছে না, সেটাও বুঝতে পারছি না। তবে ডেফিনেটলি এত মানুষের ঢল এই বৃথা যেতে পারে না, নিশ্চয়ই জাস্টিস হবে। আপনি তো একজন শিল্পী মানুষ, আপনার কি মনে হয় দেশে তো আগেও রেপ হয়ে চলেছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে মানুষের এই যে সংঘবদ্ধ প্রতিরোধ প্রতিবাদ নজিরবিহীন, বাংলা কেন ভারতবর্ষ দেখেনি সম্ভবত এই জিনিস, এটা কেন হলো? এক্স্যাক্টলি, আমার মনে হয় কখনো কখনো কেউ প্রাণ দিয়ে তার প্রাণের বদলে একটা কিছু করে যায়। আমার মনে হয় এই যে সংঘবদ্ধ ব্যাপারটা, যেটা আমরা কোনোদিন দেখিনি, এত সংঘবদ্ধ ব্যাপার আমরা কোনোদিন দেখিনি, সেইটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মানে সে বোধহয় নিজের প্রাণটা দিয়ে সে এইটা করে গেল, যে এতগুলো অন্যায়ের অন্তত আমরা একটা কুল কিনারা দেখতে পাচ্ছি, যে এত লোক অ্যারেস্ট হচ্ছে, এবং আশা করি মাথা যারা তারা বেরোবে এবং ঠিক জায়গায় বিচারটা হবে। আশা করব যে এখানে কোনো রকম পলিটিক্স না দেখে যেটা ঠিক সেটা। এখনো কি করে টিভিতে আমরা দেখছি এখনো ধর্ষণ হয়ে চলেছে, কি করে হচ্ছে? মানুষের মনে ভয় যতক্ষণ না আসবে, এই যখন ভাববে যে এই কোর্টে একটা কোনো কেস উঠলে চলবে, দিনের পর দিন চলবে, কবে এর সুরাহা হবে কেউ জানে না, এইটা যতদিন না বন্ধ হবে, এই ফাস্ট ট্র্যাক হতেই হবে, এটা হতেই হবে, এবং দৃষ্টান্তমূলক মানে টাঙিয়ে রাখা উচিত যে এই অবস্থা হবে তোমাদের যারা করবে, সে যে কেউ হোক, ছেলে মেয়ে, যে কেউ অন্যায় করলে তার অন্যায়ের শাস্তি হবে। যেটা মমতা শঙ্কর দিদি বলছেন সেটা হয়তো এখানে সমবেত সকলের কথা, হয়তো নাগরিক সমাজের কথাই তিনি বললেন। যতদিন পর্যন্ত বিহিত না হবে ততদিন পর্যন্ত মানুষ রাস্তায় থাকবে, ততদিন পর্যন্ত সমাজ জেগে থাকবে, কারণ এটা সমাজের আন্দোলন, রাজনীতি নয়, সমাজের নাগরিকের আন্দোলন। সুতরাং নাগরিক যেভাবে মুখর হয়েছে, এর বিরুদ্ধে সরব হয়ে দাঁড়িয়েছে রাস্তায়, এ এক নজিরবিহীন ঘটনা।